আমরা খুব পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি কাকে বলি? যিনি সুন্দর করে কথা বলেন, সৎভাবে জীবন নির্বাহ করেন, যে কোনো পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারেন এবং যিনি অন্য লোকদের আকর্ষণ করতে পারেন। তাহলে আর্থিক ব্যক্তিত্বটা আবার কেমন? আর্থিক ব্যক্তিত্ব মূলত টাকার প্রতি আপনার মনোভাব কি, আপনি টাকাকে কিভাবে মূল্যায়ন করেন, টাকার প্রতি আপনার মানসিকতা কি। দেখুন, সক্রেটিস এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জ্ঞানে সমৃদ্ধ ছিলেন, মানসিকতায় অনেক ধনী ছিলেন, কিন্তু আর্থিকভাবে কিন্তু অতটা সমৃদ্ধ জীবনযাপন করতে পারেননি। কিন্তু তিনিও আর্থিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনার পার্সোনালিটি নিয়ে কথা বলেছেন। একটু শুনুন। উনি বলেছেন যে নিজেকে জানাই হলো সমস্ত জ্ঞানের শুরু। অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়ার সময় আপনার নিজস্ব প্রবণতা এবং আচরণ সম্পর্কে সচেতন থাকাই সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি। সত্যি কথা বলতে কি, আপনার মানি সম্পর্কে অ্যাটিটিউড কি, আপনার মেন্টালিটি কি, আপনার মনস্তত্ত্ব কি, সেটাই নির্ধারণ করে দেয় আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন নাকি দারিদ্র্যের মধ্যে বসবাস করবেন। সো আপনি আপনার ব্যক্তিত্বকে চিনুন যদি আর্থিক স্বাধীনতা চান। থ্যাংক ইউ।